দ্য বং টাইমসে আপনাদের সবাইকে স্বাগত। কাঁচকলার খোসা বাটা বানাতে দুটো কাঁচকলা লাগবে। এগুলোকে এবার কেটে নিতে হবে। প্রথমে কাঁচকলার দুদিকের মাথাটা কেটে বাদ দিয়ে দিন। তারপর কাঁচকলাগুলোকে 3 টুকরো করে কেটে নিন। এরপর একটা কড়াইতে 400 মিলি মতো জল নিয়ে নিন কাঁচকলার টুকরোগুলি সিদ্ধ করার জন্য। একে একে কাঁচকলার টুকরোগুলো ওই জলের মধ্যে দিয়ে দিন এবং ওভেনটা মিডিয়ামে দিয়ে কাঁচকলাগুলো 15 মিনিট সেদ্ধ হতে দিন। কাঁচকলাগুলো সিদ্ধ হলে রঙটা কালো আর নরম হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট ধরে কাঁচকলাগুলো সিদ্ধ হওয়ার পর ওভেনটা বন্ধ করে দিন। একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিতে পারেন কত সুন্দরভাবে কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। এরপর কাঁচকলার টুকরোগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিন। এবারে কাঁচকলার খোসাগুলোকে ঠিক এইভাবে প্রথমে ছুরি দিয়ে লম্বালম্বি চিড়ে নিয়ে তারপর আলতো করে ভেতরের কলার থেকে আলাদা করে ফেলতে হবে। সবকটা কাঁচকলার খোসা ছাড়ানো হয়ে গেলে রান্নার পরবর্তী ধাপে চলুন। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কাঁচকলার খোসাগুলো দিয়ে দিন। তার সাথে দিয়ে দিন 10-12 কোয়া রসুন। এরপর দিয়ে দিন আপনার পছন্দ মতন কাঁচা লঙ্কা। এর সাথে 60 মিলি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে গরম হতে দিন। তেলটা গরম হলে 1 টেবিল স্পুন কাসুরি মেথি দিয়ে দিন। এরপর হাফ টিস্পুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তার সাথে 2 টিস্পুন চিনিও দিন। এরপর কাঁচকলার খোসার পেস্টটা দিয়ে দেবেন। পেস্টটা দিয়ে ভালো করে কষাতে থাকুন। মিডিয়াম ফ্লেমে কষালে আস্তে আস্তে যখন তেল ছাড়তে শুরু হবে তখনই বুঝবেন রান্নাটা কমপ্লিট। কাঁচকলার খোসা বাটা একদম তৈরি হয়ে গিয়েছে। এই কাঁচকলার খোসা বাটা দিয়ে গরম ভাত জাস্ট জমে যায় পুরো। রেসিপিটি বানিয়ে আপনারাও আশা করি আমার মতোই উপভোগ করবেন এবং ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। নমস্কার।